আরে কি হচ্ছে? আপনি আমার দেবর হন। আপনার সাথে এ কাজ করা ঠিক হবে বা? আপনি আমায় ধরবেন না, ছড়েন। আমি কিন্তু আপুকে সব বলে দিব। আর ভাইয়া শুনলে কি হবে জানো? প্লিজ ছাড়ো। আরে কিছু হবে না, 5 মিনিট আউট হলেই যাবে। আর কেউ জানবে না তুমি আমি বাদে। দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। বড় বোনের শ্বশুরবাড়িতে এসে যে বড় বোনের দেবরের সাথে এভাবে নিজের বিয়ের কথা শুনবে তা কসিম কালেও ভাবতে পারেনি সুহাসিনী। আজ বাবা মায়ের সাথে তার বোনের শ্বশুরবাড়ি এসেছে সুহাসিনী। কাল সুখবর পেয়েছে তার বোন মা হতে চলছে, খালামণি হতে চলছে। খবরটা পেয়েই খুশিতে আত্মহারা হয়ে পড়ে সুহাসিনী। কিন্তু এসেছে এমন এক কথা শুনবে ঘুণাক্ষরে জানলে কখনো আসতো না এ বাড়ি। সোফার অপর পাশে বসে থাকা রুদ্রের দিকে একবার তাকায় সুহাসিনী। লোকটা সিরিয়াস ভঙ্গিতে ফোনে কিছু একটা দেখছে। এখানে যে তার বিয়ের কথা চলছে সেটা যেন তার কান অবধি পৌঁছায়নি। লুৎফর রহমানের ছোট ছেলের সাথে তার ছোট মেয়ের বিয়ের জন্য প্রস্তাব পাবে রফিক সাহেবও ভাবতে পারেনি। ড্রয়িং রুমে বসে আছে দুই পরিবার। রফিক সাহেব, আপনার বড় মেয়ের পাশাপাশি আপনার ছোট মেয়েকেও আমি আমার ছোট ছেলের বউ করে নিতে চাইছি। আপনার কি কোনো আপত্তি আছে? রফিক উদ্দিন ভরকে যায় লুৎফর রহমানের কথা শুনে। সেই সাথে রফিক সাহেবের ছোট মেয়ে সুহাসিনীও এসেছে, বোনের বাচ্চা হবে সেই নিউজ শুনে। আর এসে কিনা নিজের বিয়ে নিয়েও শুনতে হচ্ছে তার। সুভাষিনী খুশি হয় শ্বশুরের এমন প্রস্তাব শুনে। তার বোন এখন থেকে তার সাথেই থাকবে। সুভাষিনী ও সুহাসিনী মেয়ে দুটো রফিক সাহেবের ভীষণ আদরের। লুৎফর রহমানের প্রস্তাবটা তার বেশ ভালো লেগেছে। দু মেয়ে তার একই বাড়িতে থাকবে। নিঃসন্দেহে লুৎফর রহমানের ছেলে দুটো বেশ ভালো, কিন্তু রফিক সাহেব এখন কি বলবে ভেবে পাচ্ছে না। রমেলা রহমান রুদ্রের মা সুহাসিনীর পাশে বসে, মাথায় হাত রাখে। সুহাসিনীকে তার বেশ পছন্দ। মেয়েটা সবসময় চুপচাপ থাকে। এ বাড়িতে তার আসা যাওয়ার আনাগোনা খুবই কম। হঠাৎ করে হয়তো বছরে একবার বাবা মায়ের সাথে এ বাড়িতে আসে, কিন্তু কখনো রাত থাকিনি। কত বলে কয়েও মেয়ের বাবা মাকে থাকতে রাজি করালেও মেয়েকে রাজি করাতে পারেনি। রফিক সাহেবকে কিছু বলতে না দেখে লুৎফর রহমান আবার বলে ওঠে, ভাই আপনি কি রাজি না এ প্রস্তাবে? না না ভাই, তেমনটা না। আসলে মেয়ে আমার তো এখনো ছোট, উচ্চ মাধ্যমিকের গণ্ডি এখনো পার করেনি। এত তাড়াতাড়ি বিয়ে? তা আমরা না হয় ওদের আকাতটা করিয়ে রাখি সপ্তাহখানেকের মধ্যে, পরে না হয় এক সময় বিয়ে ডেট ফিক্সড করে ফেলবো সুহাসিনীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে। তা অবশ্য করাই যায়। সুহাসিনী বাবার সম্মতি দেওয়া দেখে অবাক হয়। তার মতামত কেউ নিচ্ছে না, সবাই শুধু নিজেদের মতো করে বলে যাচ্ছে। সুহাসিনীর মা সুমনা মেয়ের দিকে তাকায়। মেয়ের চোখে অসহায়ত্ব। চোখের ইশারায় স্বামীকে কিছু বলেন সুমনা। রফিক সাহেব স্ত্রীর ইশারা পেয়ে একবার মেয়ের দিকে তাকান। সুভাষিনীকে চোখের ইশারায় সুহাসিনীকে উপরে নিয়ে যেতে বলেন। এখন বড়দের মধ্যে তাদের থেকে লাভ নেই। সুভাষিনী বোনকে নিয়ে নিজের রুমে চলে আসতে নিলে সহসা রুদ্র মাথা তুলে তাকায়। চোখাচোখি হয় সুহাসিনী আর রুদ্রের। সুহাসিনী রুদ্রের দিকেই তাকিয়েছিল। চোখ সরিয়ে নেই সুহাসিনী। রুদ্র নড়ে চড়ে বসে আবার মোবাইলে মুখ গুজে। লুৎফর রহমান স্বস্তি পায়। ছেলের দিকে তাকাতেই দেখে ছেলে তার মোবাইলে মুখ গুজে রেখেই স্মিত হাসছে। অবশেষে ছেলের ইচ্ছে পূরণ করতে পারল। তাহলে আর কি, পরপর দুটো গুড নিউজ, সেই খুশিতে ডবল সেলিব্রেট তো বানতা হ্যাঁ, তাই না বাবা? বড় ছেলের মুখে এমন কথা শুনে সবাই হেসে ওঠে। সুভাষিনীর শ্বশুররানী রমেলা রহমান মিষ্টির প্লেট এগিয়ে দেয়। লুৎফর রহমান প্লেট থেকে মিষ্টি নিয়ে রফিক সাহেবের মুখে তুলে দেয়। নিন ভাই, মিষ্টি মুখ করুন, এক নানা হওয়ার খুশিতে, আর দ্বিতীয় আবার বেয়াই হতে যাওয়ার খুশিতে। রফিক সাহেব প্রশান্তি পায়, গলা ঝেড়ে বলে, বলছিলাম লুৎফর সাহেব, আমরা তো রাজি, কিন্তু মেয়ে, তার তো সম্মতি প্রয়োজন। তা তো অবশ্যই। সুহাসিনী তার বোনের রুমে বসে আছে। সে কিছুতেই রাজি না এই বিয়েতে। সুভাষিনী হাঁপিয়ে উঠেছে বোনকে রাজি করাতে করাতে। তার বোন নাছোড়বান্দা, সে রাজি হবে না। অগত্যা সুভাষিনী হাল ছেড়ে দেয়। দরজার ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে রুদ্রের আওয়াজ আসে, ভাবি দরজাটা খুলুন, সুহাসিনীর সাথে কথা আছে। আপনার বোন নাকি বিয়েতে রাজি না? সহসা কেঁপে উঠে সুহাসিনী। সুভাষিনী তপ্ত শ্বাস ফেলে। রুদ্রকে প্রচুর ভয় পায় সুহাসিনী। সবাই আহত হয় সুহাসিনীর এমন কথা শুনে। সবাই ভেবেছিল তাদের মতামতকে সুহাসিনী মেনে নিবে, কিন্তু না, সে অমত জানিয়েছে বিয়েতে। সুভাষিনী দরজা খোলার জন্য উদ্যত হলে সুভাষিনীর হাত ধরে ফেলে। আপু প্লিজ দরজা খোলেন না। সুভাষিনী হাত ছাড়িয়ে নেয়। কেন খুলব না? তুই রাজি না কেন বিয়েতে? রুদ্র কি খারাপ ছেলে? সুহাসিনী মাথা নাড়ায়, যার অর্থ রুদ্র খারাপ ছেলে নয়। তাহলে? আমার ভীষণ ভয় করে তাকে। তাতে কি? আমার ভীষণ ভয় করে তাকে।
সুভাষিনীর রাগ হয় বোনের প্রতি সামান্য রাগই দেখে রুদ্রকে বিয়ে করবে না। সুভাষিনী সুহাসিনীর থেকে হাত ছাড়িয়ে নিয়ে দরজা খুলে দেয়। হুড়মুড়িয়ে রুমে ঢুকে রুদ্র। সুভাষিনী বাহিরে বেরিয়ে আসে, দরজা আটকে দেয় রুদ্র। সামান্য বাহিরে গিয়েছিল একটু দরকারে, তার বাবা ফোন দিয়ে জানায় সুহাসিনীর মত নেই বিয়েতে। রাগে রুদ্রের চুয়াল শক্ত হয়ে আসে। নিজের রাগ সুহাসিনীকে দেখাতে চায় না। ধীর পায়ে সুহাসিনীর সামনে দাঁড়ায়। সুহাসিনী ভয়ে সিটিয়ে আছে। আমাকে বিয়ে করতে আপত্তি কোথায় তোমার সুহাসিনী? সুহাসিনী আরও জড়সড় হয়ে বসে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সুহাসিনীকে কিছু বলতে না দেখে আবার জিজ্ঞেস করে, কেন বাড়ির সবাইকে মানা করেছো যে বিয়ে তুমি করবে না? তথুপু নিচুপ সুহাসিনী কি বলবে যে সে রুদ্রকে ভয় পায় তাই বিয়ে করবে না? রুদ্র শত চেষ্টা করেও রাগকে কন্ট্রোল করতে পারে না। এবার কিছুটা জোরেই বলে ওঠে, ববার মতো চুপ হয়ে আছেন কেন? কিছু জিজ্ঞেস করেছি তোমায়, হয় কিছু বলবে, আর তা না হলে এখন যেভাবে চুপ হয়ে আছো ঠিক সেভাবে চুপচাপ বিয়ে করবে। ভয়ে সুহাসিনী ছোট্ট দেহটি কেঁপে যায়। এত কেঁপে উঠো কেন? জাস্ট একটা রিজন বলো আমায়, বিয়ে কেন করতে চাইছো না? আমি দেখতে খারাপ, নাকি আমার মধ্যে কোনো পার্সোনালিটি নেই তোমায় বিয়ে করার, নাকি রুদ্র নিজ থেকে তোমায় বিয়ে করার প্রস্তাব দিয়েছে তাই এত দ্বিমত? এবার কিছুটা সাহস সঞ্চয় করে সুহাসিনী কাঁপা কাঁপা গলায় বলে, তেমনটা না, আপনাকে ভয় লাগে আমার। আপনার সাথে যতবার কথা হয়েছে ততবারই আপনি রাগান্বিত হয়ে কথা বলেছেন, যা আমার নরম হৃদয়ে অনেকটা প্রভাব ফেলেছে। রুদ্র অবাক হয়, তার রাগকে ভয় পায় এর জন্য বিয়ে করবে না? শুধু এই ব্যাপারটার জন্য বিয়ে করতে চাইছো না? সুহাসিনী মাথা নাড়ায়। আচ্ছা বেশ, এখন থেকে আমি এমন কোনো কথা বা এমন কোনো ব্যবহার করব না যাতে তোমার নরম হৃদয়ে কোনো প্রভাব ফেলে, চলবে? সুহাসিনী নিচুপ কি বলবে ভেবে পায় না। একটা মানুষ এত নিচুপ থাকতে পারে সুহাসিনীকে না দেখলে জানতেই পারত না রুদ্র। তপ্ত শ্বাস ছাড়ল। নিচে গিয়ে বলবে তোমার কোনো আপত্তি নেই বিয়েতে, বুঝছো? যাও। সুহাসিনী নড়ে না। সুহাসিনীকে নড়তে না দেখে রুদ্র নিজেই রুম থেকে বেরিয়ে সুভাষিনীকে বলে, ভাবি, সবাইকে বলুন সুহাসিনী রাজি বিয়েতে, তার কোনো অমত নেই। আর আমি এখনই আঘাত করতে চাই, বাবাকে জানিয়ে দিবেন। কথাটা বলে একবার পেছন ফেরে সুহাসিনীকে দেখে হনহন করে চলে যায়। সুহাসিনী অবাক হয়, বলেছিল তো সপ্তাহখানেক বাদে এঙ্গেজমেন্ট হবে, তাহলে এখন কেন? সুহাসিনী টলমল চোখে তাকায় সুভাষিনীর দিকে।